নতুন বছর উদযাপন করতে কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। বৃহস্পতিবার থেকে কক্সবাজারে আসতে থাকেন পর্যটকেরা। ইংরেজি নববর্ষ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশি পর্যটক সমাগম আশা করছেন ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে গত বছরের তুলনায় পর্যটক সমাগম হয়নি বলে মন্তব্য ব্যবসায়ীদের। তারা বলছেন, গেল বছর 31st নাইট উদযাপন উপলক্ষে কক্সবাজার ভ্রমণে আসেন অন্তত 5 থেকে 6 লাখ পর্যটক। তবে এবার 31st নাইট উদযাপন এবং নতুন বছরকে বরণ উপলক্ষে সব মিলিয়ে 1 লাখের বেশি পর্যটক হয়নি বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, ছুটির দিনে তো কক্সবাজারে এমনিতেই প্রচন্ড ভিড় থাকে, তার উপরে নতুন বছরের প্রথম দিন ভিড় কেমন দেখছেন, আর হোটেল মোটেলগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, মূলত নতুন বছরকে বরণ এবং সাধারণত আজকে শুক্রবার সপ্তাহের ছুটির দিন, অর্থাৎ শুক্র শনি দুদিনই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় থাকে। তবে সেটির কিন্তু ব্যর্থ হয়নি। আজকেও কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় আছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে অসংখ্য আপনারা মানুষ দেখতে পাচ্ছেন এখানকার কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসছেন এবং স্থানীয়দের কিন্তু পদচারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সমুদ্র সৈকতের। তো আসলে মূলত প্রতি বছর আমরা যেভাবে দেখি 31st নাইট উদযাপন করতে আসেন প্রায় 5 থেকে 6 লক্ষ পর্যটক, কিন্তু এবারের কিন্তু সেটি একেবারে ব্যতিক্রম। এবারে করোনা মহামারীর কারণে অনেক পর্যটক কিন্তু আসতে চায়নি। তো সেই থেকে আমি কথা বলেছি কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন তাদের এবার 31st নাইট উপলক্ষে তাদের 40% রুম বুকিং হয়েছে, অর্থাৎ 60% রুম তাদের খালি পড়ে আছে। তো আসলে তারা আশা করেছিলেন এবার কিন্তু তারা ভালো ব্যবসা করবেন। গত বছর তারা যেভাবে ব্যবসা করেছিলেন কিন্তু সেটি এবারে হয়নি। তো তারা ধারণা করছেন নতুন বছর যে করোনা যে মহামারী সেটি কাটিয়ে ওঠার পরে হয়তো তাদের যে পর্যটন ব্যবসা সেটি আবার ভালো হবে। তবে একটা বিষয় আপনাকে বলে রাখি, মূলত গতকাল থেকে ছাড়া দ্বীপে যাওয়ার, সেন্ট মার্টিন দ্বীপের ছাড়া দ্বীপে যাওয়ার না যাওয়ার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে যে কোনো ধরনের ইঞ্জিন চালিত বোট থেকে শুরু করে সবকিছু থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই বিষয় নিয়ে আসলে অনেকে খুব প্রকাশ করেছেন। যদিও বা কক্সবাজারের যে সকল পর্যটক আছেন তারা সেন্ট মার্টিন দ্বীপে যেতে চায় এবং ছাড়া দ্বীপে তারা ভ্রমণ করতে চায়। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।